তাহলে তোর গর্বের ছেলে লব, আর আমার কর্মের দ্বারাই কুশ কাছ থেকে যে ছেলে করেছি এর নাম হোক কুশ। কর্ম কাকে বলে দেবো? বিনা নারীতে ছেলে পয়দা। ভাগ্যের কি দরকার আছে? ভাগ্যের কি দরকার আছে? আমার থেকে আপনারা বেশি জানেন। একটা গান শোনেন না, ওরে ওরে বাবা ছেলের জন্মদাতা, জন্ম দিল পরে, ছেলের যখন জন্ম হলো মা ছিল না ঘরে রে। বাল্মীকি ছেলের জন্ম দিল কর্ম করে, কোন নারী গায়ে লাগে না, লাগে না। তাহলে বিনা নারীতে কর্মের দ্বারাই ছেলে হয়। আর তোমার কুন্তি ছেলে করে দেখাইলে কুন্তি নারী, কিন্তু পুরুষ ছাড়া হলো না, পুরুষ ছাড়া হলো না, ওরে কর্ম ছাড়া হলো না, কর্ম ছাড়া হলো না। যদি ভাগ্যে থাকে তাহলে নারী দ্বারাতে একাই ছেলে হতো, পুরুষের দরকার হতো না। নারী হচ্ছে ক্ষেত্র আর পুরুষ হচ্ছে কৃষি। নারী হচ্ছে জমি আর পুরুষ হচ্ছে চাষি। জমিতে দেবে চাষ, ফসল ফলিবে 12 মাস। তাহলে কুন্তি ধর্মের কাছে গেল, ধর্মরা যা চাষ করলো ছেলে হইল। কুন্তি ভীমের কাছে গেল, ভীম পুরুষ ক্ষেত্রে চাষ দিল, ছেলে হইল। ওরে বিনা চাষে হয়নি রে, বিনা চাষে হয়নি রে। ওরে বলে গেলে আসো রে, বিনা চাষে হয় কি? বলে গেলে আসো রে, বিনা চাষে হয় কি? ওরে তোমার মুখে শুনতে পেলাম, আরে দিলে না দিলে না দিলে না, আমি তোমার মুখে শুনতে পেলাম, আরে দিলে না দিলে না দিলে না, ও তো এসো ভাই, আরে ও দিলে না দাইরি না না দাইরি না না, ও বই আমি একা শুনবো কেন, আরে দিলে না দিলে না দিলে না, আজ শুনেছেন সবাই, ও দিলে না দাইরি না না দিলি দাইরি না। বুঝে পাশাপাশি দুই বন্ধু, একই দোকানের ছিপ, একই দোকানের সুদ, একই দোকানের বড়শি, একই দোকানের টোপ, একই দোকানের চার। ওরে ছিপ ফেলেছে একই ঘাটে, বললো পরিষ্কার। ওরে এক বন্ধু মাছ পাই আর এক বন্ধু পাই না, বলছে কর্মের কি ভুল আছে, করো আলোচনা। পাশাপাশি দুই বন্ধু একই দোকান থেকে সব মাল সংগ্রহ করেছে। একজন খাঁচ মারছে, মাছ উঠছে, আর একজনের ওঠে না, একজনের ওঠে না। তাহলে একজনের মাছ উঠছে আর একজনের উঠছে না, তাই এখানে আবার ভাগ্যের কিছু আছে নাকি? ভাগ্যের কিছু নেই, কর্ম। দেখবেন পাশাপাশি জমি আছে, পাশাপাশি জমি আছে, তা দেখবেন একটা চাষি জমিতে ধান লাগিয়েছে স্বর্ণ, তার পাশের জমিতে আর একটা চাষি, সে আমাদের ওই কীর্তনে আছে ইয়ামা বাজায়, ওর মতো চাষি, মানে কান পেলে ওরে চলে যদি কান কি করবে রে ধান, ওর কানে আছে টান। তাহলে একটা চাষি 12 মাস নিয়মিত ধান রোপণ করে, নিয়মিত নিড়ানি দেয়, নিয়মিত জোড়া দেয়, আর ও চাষও করে, গানও করতে চায়। এবার দেখছে গান করে ফিরে এসে নিড়ানি দেবো, গান করে ফিরে আসতে আসতে দেখছে দুর্বা ঘাসে ভরে গিয়েছে। তারপর দেখছে আর এক বেলা করে এসে জোড়া দেবো, ঠিক ইউরিয়া মারার আগেই দেখছে ধান ফুলে গিয়েছে। ফুলন্ত ধানে যদি ইউরিয়া ছিটিয়ে দেয় ধান হবে, ফুলন্ত ধানে যদি ইউরিয়া ছিটিয়ে দেন, কেবল ধান ফুলিয়েছে, সেই সময় যদি ইউরিয়া ছিটিয়ে দেন কি হবে গো? হ্যাঁ, অসময়ে জোড়া দিলে কাজ হবে? তাহলে চাষ হচ্ছে তাকে তাকে না, বেতাকে চাষ করলে ফসল ভালো হয় না, ঠিক তেমনি এক বন্ধু তাক জানে, ঠিক তাক বুঝে খাঁচ মারছে, মাছ উঠছে, আর এ তাকে বোঝে না, তাকে বোঝে না। ওরে তাই তো মাছ ওঠে না, এ তাকে জানে, এ তাক জানে না। বেতাকে যদি খাঁচ মারে মাছ তরি উঠবে না। চাষ যেমন নিয়মিত করতে হয়, সবকিছু নিয়ম মাফিক করতে হয়, আর অনিয়মে গেলে পস্তাতে হয়। এতে ভাগের কিছু নাই নাই নাই, এটা কর্মে দ্বারাই হয় রে, কর্ম দ্বারা হয় রে। সবাই গান শিখেছে বলো, সবাই কবি, আর সবাই কবি গান করে। কারো দেখবেন দুর্গা পুজোতে 9 পালা, কারো দেখবেন কালী পুজোতে 12 পালা, আবার কোন কোন কবিয়ালে দেখবেন কালী পুজোতে 2-1 পালা। এও কবিয়াল সেও কবিয়াল, ওর হচ্ছে 12 পালা আর এ হচ্ছে 2-1 পালা। কেন গো? কারণ এ বোধহয় গান ভালো করতে পারে না,
আর যার 12 পালা বায়না আছে সে বোধহয় কবিয়ালটা একটু ভালো কবিয়াল, কি ওর কর্মটা ভালো আর এর গানটা খারাপ ভালো জানো না, তাই এর বাসি এক পালা থেকে 2 পালা তার বেশি হয় না। তাহলে ভাগ্যের কি আছে? এর কর্মটা ভালো না, কর্মটা ভালো না, তাই বলে ভাগ্যের কিছু যায় আসে। যেমন কর্ম করবে তুমি তেমনি বলিবে ফল। এর মাঝে ভাগ্য তোর কি আছে বল। তুই যা জানিস না তা বলিস না, জানিস না তা বলিস না, যা জানিস না তা বলিস না, জানিস না তা বলিস না। ওরে ভাগ্য তোরে করি রে মানা, কর্ম ছেড়ে আসতে হবে। ভাগ্য কি বলেছে? বাবাতে আর মাতে, বাবা মা দুজনে নিরজনে মধুর মিলনে। আমার কিন্তু সেই কি একটা এক্সপ্রেস মোদী সরকার ছাড়েনি, কি এক্সপ্রেস ট্রেনটার নাম বন্দে ভারত। বন্দে ভারত ছাড়লো তো চললো, ছুটলো। আমার কিন্তু ওই রকম বাবা মা দুজনে নিরজনে মধুর মিলনে। গেল যখন ব্রহ্ম বস্তু বাবা দিল রে তখন, মাই আমার করে ধরন। তারপরে সন্তানের জন্য বলছে এই সময়ে লিখেছে বিধাতা লিখন। বলছে বাবা মা যখন সন্তানের জন্ম দিল তখন বিধাতা কলম ধরে লিখে দিল। এই যে বিধাতা কলম ধরে লিখছে, কলম ধরাটা কাজ, কলম ধরে লিখছে এটাও তো কাজ। লেখাটা কবি গান হিসাব করে শুনতে পারছি। এই যে কলম আপনি লিখছেন, এটা কলমের কর্ম কলম করছে, আর আপনার কর্ম লেখা আপনি লিখছেন। কি এটা কর্মের দ্বারা দিতে হচ্ছে। ভাগ্য তুই আছিস কোথারে? ভাগ্য বিধাতা যে লিখন লিখছে ওই লেখাটা এই কর্ম রে, ওই লেখাটা কর্ম। কর্মকে বাদ দিয়ে তো কাজকে দেখাইতে হবে, ফাইলাম করলে হবে না। কর্মের ঘরে তুই ঢুকতে পারবি না, আর কর্মের কথা তুই জানতে পারবি না। ওরে কর্ম ছাড়া চলতে হবে, তোকে কর্ম ছাড়া চলতে হবে। কেন কর্মকে ধরবি রে? শোনো শোনো ভাগ্য তুমি আজি শোনো আমার ঠাই। আমি তোমার মুখে বড় সুখে শুনতে আজি পাই। কি কর্ম আমার কেমন একটু চিন্তা করুন মনে। কর্ম ছাড়া কিছু হয় না এ 3 ভুবনে। একদিনই একটা বন্ধু ভাগ্যকে মানে, আর একটা বন্ধু বলছে কর্ম ছাড়া চলবে কেন। আচ্ছা দুটো বন্ধু, আর যেমন দুটো কবিয়া, একটা কর্মের উকিল একটা ভাগ্যের উকিল। ঠিক ওইরকম দুটো বন্ধু, একটা হচ্ছে ভাগ্য বিশ্বাসী আর একটা হচ্ছে কর্ম বিশ্বাসী। যে কর্ম করে সে বলছে শোন ভাগ্য ভাগ্য করিস না, কর্ম ছাড়া খাওয়া যাবে না। আর যে ভাগ্য বলছে তুই কর্ম করলে কি হবে রে, ভাগ্য না থাকলে তুই খেতে পাবি না। তাই বলছে তাই হয়, কর্ম করলে খেতে পাবো। আর যে ভাগ্য বিশ্বাসী সে বলছে কর্ম করলে কি হবে, ভাগ্য না থাকলে তুই খেতে পাবি না। তো বেশ, যে কর্ম করে সে বলছে ঠিক আছে কর্ম করে খেতে পাই না, ভাগ্যের দ্বারা খেতে পাই, একটু প্রমাণ করে দেখা যায়, দেখা যায়। তা বলছে বেশ। এই বলে কর্ম ছেড়ে একটা বন্ধু বটতলাতে বসে গেল। সকালবেলা আজ সত্য কথা বলে জানাই, কবি গানের সময় এখন রাতের বেলা, সেটা ছিল সকালবেলায়। কর্ম ছেড়ে মাঝে মাঠে যায়, ওরে কর্মহীন হয়ে ছেলে বটের তলায় বসে যায়। আছে এ কিন্তু কোনো কর্ম করছে না, বটের তলায় বসে গেল চুপ করে সাধু হওয়ার মতো চোখ বন্ধ করে। সকাল কেটে গেল, দুপুর কেটে গেল, কোনো খাবার ঢুকে। বিকেল বেলা যখন হয়ে গেল, একটা জামাই 1 ভাঁড় মিষ্টি নিয়ে সেই বটতলার পাশ দিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। ওরে একই জামাই ভাঁড় মিষ্টি নিয়ে বটের তলা দিয়ে সত্য কথা বলে দেন সবাই মানায়। বটের কাছাকাছি যেই অমনি চলে যায়, হঠাৎ কাল বৈশাখী ঝড় উঠে যায়। জামাইটার দিকে সর্বনাশ, চারদিকে কালো মেঘে ঢেকে গেল, আর এই বটতলা ঠিক আছে। এই বলে মিষ্টি ভাটা রেখে দিয়ে জামাই দূরে গেল। ওরে ভীষণ ঝড় হইতে ঘোর তো
বড় হলো। এইবারে জামাইটা ভাবছে মনে মনে, চারিদিকে অন্ধকার হয়ে গেল, ভাঁড় খুঁজে পাবো কেমনে। ওরে থাক থাকি থাকি আমার ভাঁড় পড়ে থাক, ওরে ছুটে গিয়ে শ্বশুর বাড়িতে প্রাণ বাঁচানো যায়। এই বলে ভাঁড় ফেলে শ্বশুর বাড়ি গেল চলে। ওরে মেঘ পরিষ্কার হয়ে গেল, ছেলেটা বসেই বটে সন্ধ্যাবেলা হয়ে গেছে, মেঘ পরিষ্কার হয়ে গেছে, আর ওই ছেলেটা কিন্তু সে পটে তোলাতে বসে আছে। সন্ধ্যাবেলা হয়ে গেছে, তাও ভাঁড়ের কাছে উঠে যায় না। সেটা মনে মনে করছে ভাঁড় এসেছে আসুক, আমি ভাঁড়ের কাছে উঠে তো যাবো না, ওটাও কাজ বটে, ভাঁড়ের কাছে উঠে যাবো না, ভাঁড়ের কাছে উঠে যাবো। রাত 12টা যখন হয়ে গেছে, 6 জন চোর চুরি করতে বেরিয়ে যাচ্ছে সে বটতলার রাস্তা ধরে। বটতলার রাস্তা ধরে 6 জন চুরি করতে গিয়ে বটতলায় যখন চলে গিয়েছে, তখন দেখছে বটতলায় একজন বসে আছে, কোনোদিন থাকে না রাত 12টা পর্যন্ত, আজ বসে আছে কে। আর এর সামনে দিয়ে যদি চলে যায় আমরা তো ধরা পড়ে যাবো। ঠিক আছে, 6 চোর ওখানে দাঁড়িয়ে গেল, দেখো যাই তুই কে, এ কিন্তু কথা বলে না, চোখেও দেখে না। 6 চোরের মধ্যে একজন চোর বলছে সর্দার এ বসে আছে, আবার সামনে একবার মিষ্টি রেখেছে, তাহলে এক কাজ করি, এই মিষ্টিটা আমরা সব খাই, খেয়ে চুরি করতে চাই। সর্দার বলছে শোন, এই মিষ্টি খাস না। বলছে কেন? বুঝছে মিষ্টিতে বিষ ভরা আছে। এই যে বসে আছে চোখ বন্ধ করে, এ শয়তান বুঝতে পেরেছে আমরা রাত 12টায় চুরি করতে যাই 6 চোরে এই রাস্তা ধরে, তাই বলে পারবে না, ছলে মারবো বলে মিষ্টিতে বিষ মাখিয়ে চোখ বন্ধ করে বসে আছে বটের তলে। মারা যাবো আমরা এই বিষ মাখা মিষ্টি খেয়ে। সর্দার বলছে শয়তান, তুই বিষ মাখা মিষ্টি দিয়ে আমাদেরকে মারবি? তোর বিষ মাখা মিষ্টি আমরা তোকেই খাওয়াবো, তোকেই খাবো। ওরে পথের কাঁটা সরাবো তোকে খাওয়াবো, ওরে পথের কাঁটা সরাইব তোকেই খাওয়াইব। এই বলে সর্দার আমার কি কর্ম করিল, ওরে ভাঁড়ের মিষ্টি আমারই অমনি হাতে নিল। ওরে ভাঁড়ের মিষ্টি নিয়ে ছেলের মুখে ধরিয়েছে, ছেলে মুখটা কিচিমিচি করে বন্ধ করছে। সর্দার মিষ্টিটা নিয়ে ওই ছেলেটা মুখের কাছে ধরেছে, আর সেটা হাঁ করে না। কেন জানেন? জোরে তোরা মুখের কাছে ধরলি ধর, আমি কুঁত করলেই তো, মানে কর্ম করছে না, কুঁত করে না, কুঁত করে না, কুঁত করে না ভাই। সর্দারি এবারে বুঝতে পেরে যায়, ওরে ঠিকই এতে বিষ মাখা আছে, মরার ভয়ে হাঁ করে না সে। সর্দার বলছে প্রমাণ এতে বিষ আছে, সেই জন্য হাঁ করে না। এক কাজ কর, একজন ওর নিচের পার্টিতে ধর, আর একজন ওর ওপর পার্টিতে ধর, দুজন বিপরীতমুখী মাঠ টান, হ্যাঁ হয় কিনা হয় কি। এই বলে এক ধরে নিচের চোয়ালে, আর একজন ধরে চোয়া ওপর চোয়ালে, ওরে বিপরীত মুখী যাই টান দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে বড় বড় হা হয়ে যায়। ওরে ওই হায়ে সর্দার আমার মিষ্টি ফেলে দিল। সেটা মনে মনে করছে তোরা হা করালে করা, আমি কুঁত করলেই তো হইল। তোরা হা করাল তো কি হইল, আমি কুঁত তো করবো না, কুঁত তো করবো না। ওরে কুঁত করে না, কুঁত করে না, কুঁত করে না ভাই। এইবারে সর্দার আমার বুঝতে পেরে যায়, ঠিকই এতে বিষ মাখা আছে, মরার ভয়ে নাহি গিলছে। এইবারে সর্দারের রাগ হয়ে গেল, ওরে জোর করে ঠেলে ঠেলে সবই ভরে দিল। সর্দার চোখ ঠেকলো হলো। কিছুক্ষণ পরে জোরে একটা নিঃশ্বাস ছেড়ে ওই ছেলেটা বলছে ভাই তোরা আমাকে বাঁচালি রে। সর্দার বলছে কি ব্যাপার, তোমাকে বাঁচাইলাম মানে? বলছে ভাই তোমরা যদি না আসতা আমি খেতেও পেতাম না, ঝড়ে পড়ে শুকিয়ে যেতাম। তা তোমার ব্যাপারটা কি? আমি বলেছিলাম কর্ম ছাড়া খাবার জোটে না, আর আমার একটা বন্ধু বলছিল ভাগ্যে থাকিয়ে কিছু না করেও খেতে পাবে। তা সর্দার বলছে তুই প্রমাণে কি দেখলি? ভাই আমি তো কর্ম ছেড়েই বসেছিলাম, কিন্তু আমি কর্ম ছাড়লে কি হবে, তোমরা কর্ম করলে বলি আমি খেতে পেলাম। আমি কর্ম ছেড়ে দিলাম, কিন্তু তোমরা কর্ম করলে তোমাদের কর্মের দ্বারাই আমি খেতে পেলাম। ওরে কর্মের দ্বারাই আমি খেতে পেলাম। তোমরা যদি কর্ম না করতে ভাগ্য এসে আমায় খাবার দিত না, ভাগ্য এসে আমাকে খাবার দিত না, ভাগ্য এসে আমায় খাবার দিত না, ভাগ্য এসে আমার খাবার দিত। ওরে ভাগ্য মুখে মিষ্টি ভরে দিত, ভাগ্য এসে আমার খাবার দিত। কর্ম ছেড়ে যদি কেউ বসে থাকেন ঘরে না খেয়ে খেয়ে একবারে যাবেন বাবা অকালে চলবে। এক কাজ করুন, যদি কারো আপনাদের বলছি, ধরুন কোনো কারো ধরুন কারো হয়েছে ক্যান্সার বা কারো কিডনিতে সমস্যা, পাথর হয়েছে, তিনি এক কাজ করবেন, খবরদার ডাক্তারের কাছে যাবেন না, একে যেতে দেবো না, এর কিডনিতে পাথর আছে।
কিডনিতে পাথর সময় সময় অসহ্য যন্ত্রণা শুরু হয়। তার কিডনিতে পাথর, তার কিডনিতে যদি পাথর হইয়া থাকে ওকে কিন্তু ডাক্তারের কাছে যেতে দেবো, অপারেশন করতে দেবো না, পাথর বের করবো না, ও ভাগ্য ভাগ্য করবো। ভাগ্যের দ্বারাই ছাড়বে? ভাগ্যের দ্বারাই কিডনির পাথর ভালো হবে? হবে না। আমার যে কর্মী বন্ধু আছে ডাক্তার সার্জেন, খাতায় নাম লেখাতে হবে, ডাক্তার কাছে ভর্তি হইতে হবে, অপারেশন করতে হবে, কর্মের দ্বারাই ওষুধ খেতে হবে। হয় পাথর গলে যাবে, না হয় নেমে যাবে, না হয় কেটে কুটে ছিটে ছুটে বের করতে হবে। আর এর যদি হয় একে কারো কাছে যেতে দেবো না, ভাগ্য ভাগ্য করো, দেখি ভাগ্য তোমার পাথর বের করে দেবে। হবে? জ্বর হইয়াছে, প্যারাসিটামল আমি দেবো না, খেতেও দেবো না, ডাক্তার কাছে দেখাই দেবো না, তুমি ভাগ্য ভাগ্য করো, জ্বর সারবে? হ্যাঁ, করোনা যখন হইল তখন সবাইকে বাবা ওই সব মন্দির সব বন্ধ করে দিল। আর বন্ধ করে দিয়ে কি হলো? ভ্যাকসিন নিয়েছে, ভ্যাকসিন নিয়েছে, ওগো ভ্যাকসিন নিয়েছে, ভ্যাকসিন নিয়েছে, কর্মের দ্বারাই বিজ্ঞানী ভ্যাকসিন এনেছে। তাহলে বলুন ভ্যাকসিন আমার দরকার কি ছিল? ওই ভাগ্যকে ধরে বসে থাকলে পারতেন। বলছে দুই বন্ধু মোটর সাইকেলে ওরা যেতে ছিল, ওরে রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্টই হলো। বলেছে বলছে মোটর বাইক ছুটছিল, যেতে যেতে লাদানের সাথে ধাক্কা লাগলো, অ্যাক্সিডেন্ট হয়ে একজন মারা গেল। এটা ভাগ্যে ছিল? ভাগ্যে ছিল না কর্মের ভুল? গত বাংলার কত 16 তারিখ, আজ 17 তো না, তাহলে 15 তারিখ, আজ 18, হ্যাঁ 16 তারিখ ওই যে কলেশ্বর বলে একটা আছে না, কলেশ্বর, ওই কলেশ্বর রোডে একজন বসেছিল আর একজন চালিয়ে যাচ্ছিল ভোরবেলা, কিন্তু প্রচন্ড কুয়াশা ছিল, বুঝলেন? কুয়াশায় বুঝতে পারেনি আর একটা টোটো গাড়ি ওই দিক থেকে আসছিল। টোটো গাড়ির শব্দ থাকে না, আর লাইট দিচ্ছে, কুয়াশায় লাইট দেখা যায় না। খবর নিয়ে জানবেন ছেলেটা মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে। ছেলেটার গ্রামের নাম হচ্ছে মাঠবড়া। ছেলেটা ভোর 4টের সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। বলছে অ্যাক্সিডেন্ট হইলো কি করে রে? কুয়াশার অন্ধকারে কেউ কাউকে দেখতে পায়নি, ধাক্কা মেরেছে। তাহলে এই যে ধাক্কা মারলো, এদের কর্মের ভুল। কর্মের মানে চালাইতে গিয়ে যদি বাবাকে থেমে যেত, দেখে যেত, বুঝে যেত, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতো না আগে। হ্যাঁ, এটা দেখার ভুল, চালানোর ভুল, ধৈর্যের ভুল। অ্যাক্সিডেন্ট কেউ কাউকে করে দেয় না, কর্মদোষে হয় রে, কর্মদোষে হয় রে, ওটা কর্মের দ্বারাই হয় রে, কর্মের দ্বারাই হয় রে। আমি যদি গাড়ি না চালাতাম অ্যাক্সিডেন্ট হতো না, হতো না, হতো না। আমি যদি গাড়িটা না চালাতাম, গাড়ি চালানোটা কর্ম, ও টোটো চালাচ্ছে কর্ম করছে, এ বাইক চালাচ্ছে কর্ম করছে, কর্মতে ধাক্কা লেগে একজন মারা গেছে। এটা কর্মের দ্বারাই ঘটেছে, কর্মের দ্বারাই ঘটেছে। আমি বলে জানাই তোমার কাছে কর্মের দ্বারাই ঘটেছে, আমি বলে জানাই তোমার কাছে কর্মের দ্বারাই ঘটেছে। আর মৃত্যু, আচ্ছা মৃত্যু হয় কখন? বলছে ভাগ্য কি জিনিস দেখুন, বলছে একটা নাসে মানে একটা নাসায় শ্বাস যায় আর একটা নাসাতে শ্বাস আসে, আগম নিগম না, রেচক পুরো। একটা নাসার অন্ধ্রে শ্বাস নিচ্ছি মানে অক্সিজেন নিচ্ছি, আর একটা কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। বলছে এটা তো ভাগ্য, এটা ভাগ্য ওটা। এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, এর জন্য একজন কর্ম করছে। কর্মটা করছে কে গো? ফুসফুস। ফুসফুস সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এটা ফুসফুসেরই কর্ম রে, কর্ম রে। এটা ফুসফুসের কর্ম রে। যতদিন ফুসফুস কর্ম করবে, শ্বাস প্রশ্বাস চলবে, এই যে সংকোচন প্রসারণ, এটা হচ্ছে ফুসফুসের কর্ম। এই কর্মটা যেদিন ফুসফুস ছেড়ে দেবে সেদিন আমাদেরকে মৃত্যুমুখে পতিত হবে। আমার এই অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটার কর্ম আছে। পাকস্থলী যেমন খাদ্যকে পরিপাক করে, মুখ্য নিশ্চিত লালা যেমন খাদ্যকে পরিপুষ্ট করে, লালা নিশ্চিত করে ভেতরে যেতে সাহায্য করে, দাঁত যেমন খাদ্যবস্তুকে চর্বণ করতে সাহায্য করে, দাঁতের কর্ম। লালার কর্ম খাদ্যকে পিচ্ছিল করে দেওয়া, পাকস্থলীর কর্ম খাদ্য রস নিশ্চিত হয়, খাদ্য রসকে পরিপাক করা। আর কিডনির ধর্ম ছাঁকনি, তাকে প্রয়োজনীয় রস শোষণ করে, অপ্রয়োজনীয় রস বহিষ্কার করে দেয়, ছাঁকনির কাজ করে। প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপন আপন কর্ম করছে, আর কর্ম করছে বলেই আমরা বেঁচে রয়েছি, বেঁচে রয়েছি। আমরা
বেঁচে রয়েছি বেঁচে রয়েছি। যদি কেউ একজন কর্ম ফেল করে বাঁচার উপায় থাকবে না, আর বাঁচার উপায় থাকবে না, ওরে বাঁচার উপায় থাকবে না, আর বাঁচার উপায় থাকবে না, ওরে ভাগ্য বলে কিছুই রই না, আর বাঁচার উপায় থাকবে না, রে ভাগ্য বলে কিছু না, বাঁচার উপায় থাকবে না। কর্মের দ্বারা এখানে পরপর 3টে বিটি হইল, বলছে ভাগ্যে নাকি বিটি ছিল না। একটা ভদ্রলোক ছেলের আশায় আশায় 7টা বিটি হয়ে গেছে। অনেকেই বলছে তোর ভাগ্যে বিটি আছে রে, বেটা নাই। হতে পারে বেটার আশা আশায় দেখা গেল 7টা বিটি হইলো, একটাও বেটা হইল না। তাহলে কি ভাগ্যের জন্য না কর্মের জন্য? কোন কর্ম করলে ছেলে হয়, কোন কর্ম করলে মেয়ে হয়? ওরে ছেলে মেয়ে ভাগ্যে হয় না, ছেলে মেয়ে কর্মের দ্বারাই হয়। নারী পুরুষ দুজনে যখন যায় মিলনে, মিলনের ফলে তো সন্তান হয়। নারী পুরুষ যখন মিলন করতে যায়, পুরুষের যদি দক্ষিণ নাসায় শ্বাস যায়, নারীর যদি বাম নাসায় শ্বাস যায়, সেই সময় যদি পুরুষের ব্রহ্মবস্তু পতন হয়, তাহলে সন্তানের জন্ম হয়, পুত্র হবে। সন্তানের জন্ম দেওয়াকালীন পুরুষের যদি দক্ষিণ নাসায় শ্বাস যায় আর নারী যদি বাম নাসায় শ্বাস যায়, সেই সময় যদি ব্রহ্মবস্তু পতন হয়, তাহলে পুরুষের পুরুষত্ব শক্তিটা বেশি শক্তিশালী হয়। সেখানে পুত্র সন্তান হবে গো, পুত্র সন্তান হবে গো, পুত্র সন্তান হবে গো, পুত্র সন্তান হবে গো। আর মা বাবা মিলনের সময় যদি পুরুষের বাম নাসায় শ্বাস যায়, নারীর দক্ষিণ নাসায় শ্বাস যায়, পুরুষের বাম নাসায় শ্বাস চলাকালীন যদি ব্রহ্মবস্তু পতন হয়, তাতে যদি সন্তানের জন্ম হয়, সেটা কন্যা সন্তান হবে গো, কন্যা সন্তান হবে গো, সেটা কন্যা সন্তান হবে গো, কন্যা সন্তান হবে গো। কর্মের দ্বারাই আমরা ছেলে মেয়ে পাই, কন্যা সন্তান হবে। শ্বাস যোগ ধরে যদি কেউ মিলন করতে পারে, পুত্র চাইলে পুত্র হবে, মেয়ে চাইলে মেয়ে হবে। আর একটা প্রশ্ন বলেছে, তাহলে ছেলে হইলো মেয়ে হইলো, ওই যে বিকলাঙ্গ কেন হলো? বিকলাঙ্গ কেন? মাঝে মাঝে আবার হিজড়া হয় না, হিজড়া ছেলেও নয় মেয়ে হয়, হিজড়া হয় না? তাহলে হিজড়াটা কেন হয়? হিজড়াটা কেন হয়? কারো কারো ছেলে দেখলে হিজড়া হয়ে যায়, বাবা ভালো মা ভালো, ছেলেটা হিজড়া হলো কেন? কর্মের দ্বারা, ভাগ্যের জন্য না। কর্মটা কি? মা বাবা দুজনে মধুর মিলনে গেল নিরজন। ওই মিলনের সময় ধরুন বাবারও বাম নাসায় শ্বাস গেল, মায়েরও বাম নাসায় শ্বাস গেল, দুজনের একই হলো, ওরে দুজনের একই হলে ফল জিরো ড্র হয়ে গেল। পুরুষের বাম নাসায় শ্বাস যাচ্ছে, নারীরও বাম নাসায় শ্বাস যাচ্ছে, সেই সময় যদি বাবার ব্রহ্মবস্তু পতন হয়, তাহলে দেখবেন ড্র, দুজনের শক্তি সমান সমান। সেখানে নারীত্ব প্রকাশ পাবে না, পুরুষত্ব প্রকাশ পাবে না, মাঝামাঝি নপুংসক হবে রে, নপুংসক হবে রে। আজ বলে জানায় ভাগ্য আমি তোমার নপুংসক হবে বলে তোমার মুখে শুনতে পেলাম। আরো মজার কথা, আপনারা শুনিয়াছে, জ্ঞানী গুণী শ্রোতা, হরিশ্চন্দ্র রাজা ছিল, হরিশ্চন্দ্র রাজা ছিল। আস্তে, হরিশ্চন্দ্র রাজা কোথাকার রাজা গো? হরিশ্চন্দ্র কোথাকার রাজা? শশাগড়া পৃথিবীর রাজা, শশাগড়া পৃথিবীর রাজা। হরিশ্চন্দ্র হয় রাজা হয়ে দিনে শুকুর চলায়, রাতে মরা পোড়ায়, শ্মশান ঘাটে বাস চন্ডালের দাস। বলো বলো এতে আছে কি কর্মের প্রকাশ? কোন কর্মের দ্বারাই রাজা হয়ে শুকুর চড়াই, শ্মশানে মরা পোড়াই, এমন কর্ম কি হলো?
ওরে আমার পালাদারি হও তুমি হুঁশিয়ারি বলে জানাই পরিষ্কার, আমার কথায় মনটা তুমি দিয়ে রেখো ভালো। কেন তাকে শুকুর চড়াতে হলো, কোন কর্ম ফলে একটুখানি জানাই বলে আজকে সুধী এটা ভাগ্যের জন্য নয়, কর্মের দ্বারা। আপনারা জানেন বিশ্বামিত্র নামে একটা মুনি ছিল, বিশ্বামিত্র মুনি, বড় তেজা, বড় তেজস্বী বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি সে দ্বিতীয় স্বর্গ তৈরি করবো বলেছে, আর মানুষ তো ব্রহ্মা জন্ম দিয়েছিল। বিশ্বামিত্র মুনি বললো আমি মানুষ ধরা বৃক্ষ তৈরি করব, সেই গাছে মানুষ রূপী ফল ধরবে মানুষ। আর ইন্দ্ররাজার যে স্বর্গ আছে আমি একটা নতুন স্বর্গ তৈরি করব। বিশ্বামিত্র মুনি জ্ঞানে ভীষণ জ্ঞানী, কর্মের দ্বারা। সে বিশ্বামিত্র মুনি ফুল বাগান আছে বুঝলেন, আর ওই ফুল বাগানে স্বর্গীয় উর্বশীরা প্রতিদিন আসে আর ডালপালা ভাঙে আর ফল তুলে নিয়ে চলে যায়। বিশ্বামিত্র মুনি দেখছে প্রতিদিন কে বা কারা আমার বাগানে ফুল নিতে আসে আর গাছপালা ভেঙে দেয়। ঠিক আছে, বিশ্বামিত্র মুনি অভিশাপ দিল, আগামীকাল যে বা যারা আমার বাগানে ফুল তুলতে আসবে তাদের লতার বন্ধন হবে, লতার বন্ধন হবে, তাদের লতার বন্ধন হবে, লতার বন্ধন হবে। এই অভিশাপ দিলাম সবে লতার বন্ধন হবে, এই অভিশাপ দিলাম সবে লতার বন্ধন হবে। বিশ্বামিত্র বলল যারা আসে ফুল তুলে ডাল ভাঙে আগামীকাল এলে লতার বন্ধন হয়ে যাবে, যে যে গাছে হাত দেবে সেখানে বন্ধু থাকবে। ঠিক পরের দিন সকালবেলা যেই না হয়ে গেল স্বর্গের উর্বশীরা ফুল তুলতে গেল, যে যে গাছে হাত দিল সে সেই গাছে বাঁধা গেল। ওরে এদিকে হরিশ্চন্দ্র রাজাই আমার শিকার করতেছিল সেই বনে গভীর জায়গায়। হরিশ্চন্দ্র রাজা শিকার করতে যায়, বাঁচাও বাঁচাও বলে কন্যা গনে ডাকে উভরায়, কে কোথায় আছো বাঁচাও মোরে, এই বলে নারীরা ভীষণ চিৎকার করে। হরিশ্চন্দ্র রাজার মনে দয়া উপজিল, কি বিপদ ওই নারীদের হইল। নারীদের বিপদ উদ্ধার করার করে হরিশ্চন্দ্র রাজা গেল আমার দ্রুত থেকে কন্যাগণে লতার বন্ধন হয়েছে যেখানে, ওরে অস্ত্র দিয়ে লতার বন্ধন কাটলো সেখানে। লতার বন্ধন কেটে দিয়ে কন্যাদের মুক্তি দেয়, ওরে হাসতে হাসতে উর্বশীরা স্বর্গে চলে যায়। হরিশ্চন্দ্র রাজা ওদের আর্তনাদ শুনে ছুটে গিয়ে হাতের অস্ত্র দিয়ে লতার বন্ধন কেটে দিল, আর উর্বশীরা হাসতে হাসতে স্বর্গে চলে গেল। হরিশ্চন্দ্র রাজা স্বীকার করে দিয়ে গেল। বিশ্বামিত্র মুনি ফুলবাগান এবার দেখতে যাচ্ছে, তা কন্যাগণের লতান বন্ধন হয়েছিল, কিন্তু কে ওদের মুক্তি করলো, কে মুক্তি দিল কে? বিশ্বামিত্র মুনি ধ্যানে বসে গেল, ধ্যান যোগে বুঝতে পারলো হরিশ্চন্দ্র রাজা শিকার করতে এসেছিল, কর্ম করতে এসেছিল, আর কর্ম করতে এসে যে কোনাদের লতার বন্ধন হয়েছিল এখানেও কর্ম করলো, ওদের লতার বন্ধন কেটে দিল, কর্ম করে মুক্তি দিল। আমি বন্ধু করে রেখেছিলাম, ও মুক্তি দেওয়ার কে? বিশ্বামিত্র মুনি প্রভান্বিত হলো, হরিশ্চন্দ্র রাজা দরবারে ছুটে গেল। হরিশ্চন্দ্র, কর্মে তোমার হয়েছে ভুল, দিতে হবে ভুলের মাসুল। হরিশ্চন্দ্র বলছে কি ভুল? ওই কন্যাদের আমি লতার বন্ধন করে রেখেছিলাম, তুমি হাতের অস্ত্র দ্বারা কর্ম করে ওদের উদ্ধার করেছো, এর বিনিময়ে তোমাকে সাজা নিতে হবে গো, সাজা নিতে হবে গো। তুমি আমার কাজে অবাধ্য হয়েছো, তোমাকে সাজা নিতে হবে। কি সাজা? তোমাকে ভস্ম করে দেবো। হরিশ্চন্দ্র রাজা বিশ্বামিত্র মুনির পায়ে পড়েছে, বলছে প্রভু এই ভস্ম বাদ দিয়ে অন্য কোনো সাজা দেবো। বিশ্বামিত্র মুনি প্রধানত হয়ে বললো, তাই যদি হয় তাহলে শশা করা পৃথিবী আমায় দান করে দাও গো, দান করে দাও গো, আমায় দান করে দাও গো, করে দাও গো। হে রাজা, তোমাকে ভস্মের হাত থেকে যদি রক্ষা করতে চাও শশা গড়া পৃথিবী আমাকে দান করে দাও। মুক্ত হস্তে হরিশ্চন্দ্র রাজা শশা গড়া পৃথিবী দান করে দিল, মাথার মুকুট বিশ্বামিত্র মুনিকে দিয়ে দিল। এইবার বিশ্বামিত্র মুনি বলল, তুই শশা গড়া পৃথিবী দান করেছ, দানে দক্ষিণা দিতে হবে।
দানের দক্ষিণা দিতে হবে, দক্ষিণা না দিলে দান শুদ্ধ হয় না। ওরে দক্ষিণা না দিলে দান শুদ্ধ হয় না, দক্ষিণা না দিলে দান শুদ্ধ হয় না। ওরে দক্ষিণা না দিলে দান শুদ্ধ হয় না। দাও দাও তুমি দানের দক্ষিণা, ওরে দক্ষিণা না দিলে দান শুদ্ধ হয় না। তা হরিশ্চন্দ্র রাজা বলল ঠিক আছে, আমার ওই ধনাগারে ধন আছে, ওই কিছু ধন এনে তোমাকে দক্ষিণা দেবো। এ বলে ধনাগারে প্রবেশ করতে যাচ্ছে। বিশ্বামিত্রা মুনি বলছে, হরিশ্চন্দ্র তুমি যে ধনাগারে ধন আনতে যাচ্ছ, ইতিপূর্বে তো তুমি সেটাও আমাকে দান করেছো, অর্থাৎ গোটা পৃথিবীটা দান করেছো। তাহলে তোমার ধনাগারটা পৃথিবীর মধ্যেই আছে, ওটাও তুমি আমাকে দিয়ে দিয়েছো। তাহলে ওই ধনাগারে তোমার আর অধিকার নেই। পৃথিবীর বাইরে গিয়ে এই দানের দক্ষিণা সঞ্চয় করে তুমি আমাকে দক্ষিণা দাও।